দর্শক দেখেন, লম্বা হচ্ছে 35.5, 32 ইঞ্চি কোমর, 37 ইঞ্চি হিপের মাপ। পায়ের মুহুরি হচ্ছে 14, 14.5 রান, না 24.5 রান। হাই হচ্ছে 26। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সামনে দুইটা কুচি হবে, এটা হলো প্যান্ট। হ্যাঁ, সামনে দুইটা কুচি হবে, ক্রস পকেট, পিছনে পকেট একটা। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখবেন। আর প্রথমে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা দেখা শুরু করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এই ভিডিওগুলো পেতে পারেন। তাহলে দেখতে থাকুন দর্শক, ভিডিওটা পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমরা এখন শুরু করলাম। প্রথমে আপনারা কাপড়টা, এই যে কাপড় আপনাদের প্রথমে, এটা হলো সদর পার্ট, আমরা কাপড়টা উল্টিয়ে নেব। এটা আমরা ভেতর পাশে কাটিংটা করব। এটা হলো উল্টা সাইড, উল্টা সাইডটা আমরা নিয়ে নেব উপরের দিকে। আমাদের মার্কাগুলো সব ভেতরে ফেলাতে হবে। এই যে আপনাদের সবসময় আপনারা এই সাইডটা দিয়ে নেবেন। আমাদের এই বাইরের সাইডটাতে আমাদের কাটিংটা করতে হবে। আপনাদের একটু নয়েজটা বেশি পাচ্ছেন, আমার রোডের সঙ্গে আমাদের দোকান, এই কারণে আমাদের একটু শব্দটা, গাড়ি ঘোড়ার শব্দ আসতেছে। তা ভিডিওটা আমি মানে এই যানজটের মধ্যে আমি ভিডিওটা করতেছি। আপনাদের একটু বাইরের নয়েজটা একটু আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনাদেরকে দেখতে হলে এটা আপনাদেরকে একটু মেনে নিতে হবে। এই যে এটা আমি এভাবে ভাঁজ করে নিলাম, দেখেন একদম খুব সহজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখন আমরা প্রথমে আমরা এই জিনিসটার যেটা আমরা আঁকা বাঁকাটা সোজা করব, এই এই মার্কাটা দিয়ে নেব। তারপর হচ্ছে আমাদের মেইন মার্কাটা, এই যে আমাদের সেলাই, মানে সেলাই এ পর্যন্ত পড়বে। তাহলে এখান থেকে আমাদের মাপটা, এখানে আমরা 1.5 ইঞ্চি আমাদের বেল্টটা জয়েন হয়, দেখেন 1.5 ইঞ্চি এখানে আমরা মাইনাস করে দিলাম। আচ্ছা, লম্বাটা হচ্ছে আমাদের 35.5, এই যে 35.5 দিয়ে দিলাম। লম্বাটা হচ্ছে 35.5, 35.5, 35.5 লম্বা। এই যে লম্বাটা মার্কা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আমাদের 2.5 ইঞ্চি, এটা আমরা আমাদের নিচের মার্কাটা রাখি। তারপর হচ্ছে হাই হচ্ছে আমাদের 26 ইঞ্চি, আমরা 26 ইঞ্চি হাইটা। ঠিক আছে, 26, পুরোটা হচ্ছে 26। ঠিক আছে, 26কে আমরা 3 ভাগ করে আমরা 1 ভাগ মাপটা দেবো। এখানে কিন্তু আমি আরো একটু ডাউন দিয়ে দেবো। এখানে আমাদের এই হাইটাতে কিন্তু অ্যাঙ্গেল আমাদের একটু ডাউন দিতে হয়, এটা আরো একটু ডাউন দিয়ে দেবো, কারণ মাপটা ঘুরে এই জায়গায় আসবে। তো এখান থেকে মাপ দেবো আমরা। তাহলে 3 ভাগ করলে 26কে আমাদের 9 ইঞ্চির একটু কম পড়ে, আমরা 9 ইঞ্চি কাটবো। ঠিক আছে, 2-1 পয়েন্টে কোনো ব্যাপার হয় না। যে এটা 3 ভাগের 1 ভাগ কাটলাম। আর এখানে আপনাদের এখান থেকে আপনাদের এখান থেকে দেখেন এই 16-17 এরকমের মধ্যে আপনার এখানে আমাদের রানের নিচের মাপটা দেবো, এই যে। ঠিক আছে, তারপর হচ্ছে এই কিছু অংশ আমরা বাদ দিয়ে দেবো এখানে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে রান হচ্ছে 24.5, আমরা 24.5-এ ডাইরেক্ট অর্ধেক নিয়ে নেবো। 24.5-এর অর্ধেক এই মার্কা থেকে দেখেন যে 24.5, 24.5-এর অর্ধেক হচ্ছে না 12.5, এই 12.5-তে দাগ দেবো। আচ্ছা, তারপর এখান থেকে আমাদের যে ফ্লাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি বাদ দেবো। আচ্ছা, এখান থেকে আমাদের এই পর্যন্ত যা আছে তার থেকে আমরা অর্ধেক একটা মাপ দিয়ে দেবো, যেমন 12.5-এর মধ্যে অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি 1 পয়েন্ট। ঠিক আছে, এটা মার্কা আমরা দিয়ে নিলাম। এখন এটা আমরা মেটেলটা করলাম, মেটেলটা হচ্ছে 7.5, 7.5-তে আমাদের এই মেটেলটা হচ্ছে, কিন্তু এখানে আমি আরো 1 ইঞ্চি কম নেব। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমি একটু বাড়িয়ে দিলাম।
আচ্ছা, এখান থেকে আমাদের মেইন মেজারমেন্ট হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 14, ঠিক আছে, 14 আমাদের হচ্ছে এই 14, 14 হচ্ছে আমাদের পায়ের মুহুরিটা। 14 অর্ধেক হচ্ছে 7.5 না, 7 ইঞ্চি, ঠিক আছে। 14 অর্ধেক 7, 7কে আমরা এখানে 2 ভাগ করে আমাদের এই যে এটা মিডলটা ধরলাম, এই মিডলটা থেকে এই যে 7 ইঞ্চি এখানে মিডল করলাম, এই যে মিডল করার পর এখন এটার মিডল এ পর্যন্ত আমাদের 7 রাখছি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা বরাবর একটা এই ইঞ্চি টেপ দিয়ে আমরা একটা মার্কা টানবো। তারপর হচ্ছে এখান থেকে এ পর্যন্ত মার্কাটা টানবো। প্যান্টটা লুজ প্যান্ট হবে, এখান থেকে 1/2 ইঞ্চি যে কোয়ার্টার পরিমাণ আমি এখানে এটা শেপ দিয়ে দেবো, বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে যে এই মাপটা আমরা নিলাম, দেখুন দেখেন এটা হচ্ছে 13.5 আছে বরাবর, এখানে আমরা মিডলটার জন্য 13.5 নিয়ে নিলাম। এখান থেকে যে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়েছি, এখান থেকে আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখান থেকে যে আমরা মিডলটা করছিলাম এই যে 6.5, এই যে না 6 ইঞ্চি 1 পয়েন্ট মাপ দিয়ে দিলাম, এটা টিকিনের মার্কা আসবে আমাদের। আচ্ছা, এখান থেকে আমাদের হচ্ছে 32 ইঞ্চি কোমর, তাহলে 32কে 4 ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি। আর সেলাইতে আমাদের দুই পাশে কিন্তু 1 ইঞ্চি যাবে আর কি, 1 ইঞ্চি একটু কম যায়, 1 ইঞ্চি ধরলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 9 ইঞ্চি। আর এখানে আমরা কুচির জন্য কাপড় নেব 1.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে কাপড়টা নিয়ে নিলাম। তাহলে দেখেন এখন এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে এভাবে মার্কাটা টানবো। তারপর এখান থেকে আমরা এভাবে আমরা এই যে শেপটা এভাবে টানবো, এই দেখেন এই যে হয়ে গেল, এই যে শেপটা দিয়েছি। এখান থেকে আমরা শেপটা এই যে ভাবে টানবো, এখান থেকে একটু অ্যাঙ্গেল দিয়ে দেবো, এটা ঘুরে আসবে। তারপর এখান থেকে আমাদের এই যে এভাবে, এই যে এভাবে আমাদের মার্কাটা টানবো, দেখেন এই শেপটা আর একটু, এই যে ওকে। তারপর এখানে আমরা এই যে এখান থেকে আমরা সুন্দর করে ফ্লাইটা শেপ দিয়ে নিলাম, ঠিক আছে। আর এই শেপটা কিন্তু আমরা এইভাবেই দিলাম, ঠিক আছে। দেখেন এই যে আমাদের সামনা পাড়ের মার্কা শেষ। আমরা এখন কাটিংটা করে ফেলবো। এই দেখেন এখান থেকে লাগা দেন। এই যে আমরা এটা কেটে ফেললাম, দেখেন আমাদের সামনা পার্ট কাটিং শেষ। এখন আমাদের এই যে সামনা পার্ট কাটিং হয়ে গেছে। আমরা একটু এখানে দেখে নেব, আমাদের এই যে শেপটা আমাদের মিলিয়ে নিতে হবে। এই দেখেন দুইটা শেপ কিন্তু এক সমান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের সামন পার্ট হয়ে গেছে, এখন আমরা ব্যাক পার্টটা কাটবো। আচ্ছা, এটা আমাদের এভাবে ঘুরিয়ে নিতে হবে, এই পার্টটা এভাবে, এই কাপড়টা ঘুরিয়ে নেওয়া যায়। কিছু কিছু কাপড় আছে দুইটা পার্ট কিন্তু এক সমানে কাটতে হয়, সেক্ষেত্রে আপনাদের কাপড় কতগুলো আছে, সেই কাপড়গুলো এখন বর্তমান নাই অবশ্য। ওই কাপড়গুলোতে অনেক কাপড় ঝামেলা হয়, মানে পার্ট ঘুরাঘুরি মানে ঘুরিয়ে কাটতে গেলেই ওই প্যান্ট দুইটা দুই রকম কালার দেখা যায়, ঠিক আছে। এটাতে তেমন হবে না, এই কারণে এটা এভাবে আমি দেখাচ্ছি। এই যে তারপর আমি সাইডে একটু কাপড় রাখবো, এই জন্য আমি সাইডে কাপড়টা রাখলাম, ঠিক আছে। এই যে দুই সাইডে কাপড় রাখলাম, কেননা কাপড় একটু রাখতে হয়, কেননা কোনো সময় দেখা যায় কারো টাইট হয়ে যায়, লুজ হয়ে যায়, এই লুজ করার ক্ষেত্রে কিন্তু আমাদের কাপড় রাখতে হয়। আচ্ছা দেখেন এখান থেকে আমি 1 ইঞ্চি উপরে ব্যাকপার্টটা একটু উপরে দিয়ে দেবো, ঠিক আছে, এই শেপটা। আচ্ছা, এই শেপ, এই যে আমরা সমান টানবো, এখানে আর একটা টানবো, আমাদের মেইন ভাঁজ আসবে নিচেরটা, এটা বরাবর, এটাও কিন্তু অ্যাঙ্গেল হবে সেলাইয়ের সময়।
আচ্ছা, এখান থেকে আমরা এই যে এখানে হাফ ইঞ্চি কিন্তু এটা সমান রাখতেছি, এখানে আমি হাফ ইঞ্চি বেশি রাখতেছি, ঠিক আছে। এখান থেকে হাফ ইঞ্চি নিচে নামিয়ে দিয়েছি। এখান থেকে আমি 2.5 ইঞ্চি কম, মানে ব্যাকপার্টটা বড় দেবো, এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, দেখতে পারলেন। আচ্ছা, এখানে আমি সাইডে এখন এই কাপড়টা রাখতেছি এভাবে, এই যে এটা রাখলাম। এখান থেকে আমার কোমর হচ্ছে কোমর হচ্ছে 32, এই 32 এখান থেকে আমি কোয়ার্টার ইঞ্চি পর্যন্ত সেলাইয়ের জন্য বাদ দিয়ে আমি এটাকে 4 ভাগের 1 ভাগ নিলাম। 32কে 4 ভাগ করলে 8 ইঞ্চি হয়, 8 ইঞ্চিতে দিলাম। এখানে একটা টেকিন হবে ব্যাক পকেটের মাঝখানে, এখানে 1 ইঞ্চি কাপড়টা নিলাম, ঠিক আছে। এই কাপড়টা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এখন হিপটা হচ্ছে 37, ঠিক আছে। এই যে 37, এখান থেকে ধরেন 37কে 4 ভাগ করলে হচ্ছে 9.5, এখান থেকে 9.5 আমি হাফ ইঞ্চি লুজ দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই যে মার্কাটা এভাবে আসবে, এখান থেকে এভাবে আসবে, এখান থেকে এভাবে আসবে, দেখেন। এই যে এখন ক্লিয়ার, এই যে হয়ে গেছে। শেপটা আমাদের এভাবে দিতে হবে সুন্দর করে, যেন হাইটা মেলে। এই যে দেখতে পারলেন অবশ্যই। এখন আমাদের এখান থেকে 2 পয়েন্ট বাদ দিতে হবে, এখান থেকে আমাদের এ পর্যন্ত। আচ্ছা, এখানে 1 ইঞ্চি এখানে যে আমাদের বেলটা জয়েন হবে, এভাবে আমাদের মাপটা আসবে। এই দেখেন 11.5, 11.5তে মাপ দিয়ে দিলাম। 11.5 আমাদের এই যেভাবে ধরলো 11.5 আসে, এই যে 11.5, 11.5 এখান থেকে আমাদের সেলাইটা একুরেট করবে 11.5, এই 11.5 এখান থেকে ধরলাম। এই দেখেন আমাদের হাই হচ্ছে 26, এই 26 একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের ধরার কম বেশি তো একটু কম বেশি হয়, ঠিক আছে। 26 আমাদের হাই হয়ে গেছে। এখন দেখেন এভাবে আমরা এই যে পাটটা কেটে ফেললাম, এর কিছু বাড়তি রাখলাম। এটা আমরা বাড়তি কাপড় রাখবো, এটা আমাদের এই যে দর্শক। তারপর এখানে মিশরে ডাক দেন, কারেন্ট আছে, মিশরে ডাক দেন। এই যে আমরা বাড়তি কাপড়টা রাখলাম, এই দেখেন প্যান কাটিং আমাদের কমপ্লিট। এভাবে আপনারা কাজগুলো সবই সহজেই করতে পারবেন। শুধু আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা কাজগুলো করতে পারবেন। এখান থেকে 2 ইঞ্চি আমরা সাইড পকেটের যে পকেটটা হবে, এটা আমরা 2 ইঞ্চি এখান থেকে দেবো পাশ, এখান থেকে 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি 7.5 ইঞ্চি এভাবে দেওয়া হয়। এই যে ক্রস পকেট। তারপর এখান থেকে হচ্ছে 3.5 ইঞ্চি ব্যাক পকেট নিচে হবে, এখান থেকে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি দিতে পারেন পকেট, এখানে 5.5 দিলাম। এই যে এটা হলো ব্যাক পকেটের মার্কা। ওকে, আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টে লিখবেন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। এ পর্যন্ত